আসছি। হ্যাঁ হ্যাঁ ওই দেখি স্যার, থামগুলো এখানে রেখে দিয়েছি, এবার খালি ফ্লেক্সটা লাগানো বাকি। ফ্লেক্সটা কোথায়? আনছে। কি আনছে? এখনো ফ্লেক্স আনা হয়নি? এই তোরা চারটে ছেলে মিলে দুটো থাম নিয়ে কি করছিস বলতো? রাজলক্ষ্মী যদি এসে দেখে না এরকম অবস্থা বাবা কি এটা? কি এটা? কি কি কাজ করছিস তোরা? কি কাজ করছিস? একটা কাজও ঠিক মতো হবে না। কোন মন্দির থেকে দেখে এটা করেছিস বলতো? দেখ দেখ কনফিডেন্সটা দেখ, কিরকম কনফিডেন্স দেখ। কোন সিনেমা থেকে এটা টুকরি করছিস একটু বলবি আমাকে দয়া করে? হ্যাঁ, বাজারে যত রং আছে এটা ঢেলে দে না। ফ্লেক্সের মন্দিরে যে রংটা আছে থামেও সেই রংটাই হবে। আমি বলেছিলাম তোদের। চাপ বাবা, আপনি কখন বললেন? আপনি তো বড়দের মুখে মুখে কথা। রাজীব এদিকে আয়। মানে আজকাল তো আমি এগুলো দেখি না, সেই জন্যে ওসব কথা ছাড়। তোকে আমি ভালো করে দেখি মা, কতদিন তোকে আমি ভালো করে দেখিনি বলতো? হ্যাঁ, এই তো দুদিন আগে বাড়ি থেকে ঘুরে এলে। সে তো কাছে যেতে পারিনি, দূর থেকে কথা বলেছি। তোকে তো জড়িয়ে ধরতে পারিনি মা। আর তোমার বুকে আয় তো একবার। এই তো আমার মা। বলছি শুনলি তো, এই কালারটা চলবে না, ফ্লেক্সের মন্দিরের কালারটাই আনতে হবে। চল তাহলে নিয়ে আসি। চল চল। এভাবে জড়িয়ে ধরতে না পারলে ভালো করে দেখা হয় বলতো মা? হ্যাঁ বাবা, মা তুমি কিন্তু একটা ভুল কাজ করেছো। কি ভুল বলতো? আমি তোমাকে বলেছিলাম যে নয়নার সাথে ছোটদাকে সহজে দেখা না করতে দিতে, আর তুমি কি করলে বাবা? ছোটদাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। আমার মাথা গরম হয়ে গেছিল বাবা, আমি না কতবার তোমাকে বলেছি মাথা গরম না করতে। তোমার এই মাথা গরমের জন্য ছি ছি বাবা, ওরা না সম্পর্কে তোমার মেয়ে হয়, নিজের জামাইকে কেউ বাড়ি থেকে বের করে দেয়? राजलक्ष्मी, पिताजी को क्या बोलू छु? আমি सौम्यके যেতে বলেছো। কি তুমি? हाँ हाँ, अभी उसको सचमुच प्रूफ করতে হবে। বুঝেছি, তুমি তার মানে এসে গেছি। এটা কি? এই কাকু ঘরের মধ্যেই থামগুলো লাগিয়েছেন কেন? থাম তো তোমার চোখে পড়েছে, এখন মন্দিরটা দেখতে পাওনি, মন্দিরটা দেখতে পাবে। মানে রাজ তুমি ছবি উঠবে, বিয়ের ছবি, তোমার আর আমার বিয়ের ছবি, আর সেই ছবি যাবে মায়ের কাছে। এই ভালো কথা, এই ছবি উঠবে বললি, কিন্তু তুই তো আমার ব্যাপারটা বলিসনি কি করবি। মানে মন্দির বানাতে বলেছিলি, কিন্তু মন্দিরে কি করবি সেটা কিন্তু বলিসনি আমার। আমার শাশুড়ি আমার কাছে প্রমাণ চেয়েছে, আর ওই বাড়ির লোকেরাও। 2 বছর আগে যে অর্কর সাথে আমার বিয়ে হয়েছিল তার প্রমাণ। কি করব কিছুতেই বুদ্ধি আসছিল না। তারপর নয়না, তোমাকে একটা থ্যাঙ্কস জানাই। সেদিন তুমি যে ছোটদাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, তারপর ছোটদা আমাদের কাছে গিয়ে প্রমাণ করে কাঁদছিল। অর্কর ফোনে তোমার আর ছোটদার বিয়ের ছবি ছিল, আর সেই ছবি দেখেই আমার মাথায় একটা প্ল্যান এলো। আর আমরা এক মিনিট ছবি তুলে পাঠাবে এই সব দিয়ে? প্রেমে আর যুদ্ধে সব করা যায়। ও, এটাকে বুঝি প্রেম বলে? আবার ভুল বলে, এটা যুদ্ধ। তাই বুঝি? তুমি আমাকে এইভাবে যুদ্ধ করে বিয়ে করবে? আমি তোমাকে না, তো তুমি তো আমাদের বিয়ে ভেঙে দিয়েছিলে, মনে নেই? সে তো আমি, সে এমনি হোক আর অমনি হোক ভেঙে দিয়েছিলে তো। যাকে বাবা, বিয়ে যখন ভেঙে গেছে আর জোড়া লাগানোর দরকার নেই। তুই আমার কাছে চলে আয় মা, আমি আর পাচ্ছি না, তুই চলে আয় তো। বাবা, আমার কাজ শেষ না করে আমি ফিরে আসবো, তুমি কি তাই চাও? তুই না বড্ড জেদ, যখন যা করবি মনে করি সেটাই করবি। ঠিক আছে, আমাকে বল কতদিন লাগবে? দেখি আর কদিন লাগে। আচ্ছা বাবা, তাহলে আমি তৈরি হইনি। হ্যাঁ, সেই মঞ্চ বলো, তৈরি হয়ে নে। এই জোনালি, পরম না এদিকে এই রাজিকে তৈরি করে দে। ও হ্যাঁ, ভালো কথা, এই অর্কর মেকআপটা কি হবে? বাঙালি, ব্যাস, আর চিন্তা নেই, হয়ে যাবে। যাও বাবা, আমার কস্টিউম তো সব ঘরে রাখা আছে মা, তুই আগে যা। চলো। বমকে গেছো তো?
রাজলক্ষ্মীর সঙ্গে পাল্লা দিতে হবে না। ওকে তো আমি পরে বুঝে নেবো, প্রথমে আপনার সঙ্গে আমার কিছু বোঝাপড়া বাকি আছে। চলুন, কিসের বোঝাপড়া? আসুন আমি সব বলছি। কি বলবে? আসুন না এদিকে। টানছো কেন? কি আসছো? देख तो ठीक है कि नहीं? একদম ঠিক আছে। এবার বলো তো কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি? ও, বুঝতে পেরেছি, রান্না করতে গিয়ে তোমার গায়ে ফোসকা পড়েছে না? উফ, কিচ্ছু পারে না রান্না বান্না করতে। এসে বসো বসো, দেখি কোথায় কোথায় ফোসকা পড়েছে। বসো দেখি কোথায়। কোথায় আবার? সারা শরীরে। সে কি? হ্যাঁ, কোথায় দেখতে পাচ্ছি না। কিছু কিছু ফোসকা আছে যেগুলো কিনা দেখা যায়। আর আপনাকে আমি একটা ব্যাপারে সাবধান করে দিতে এসেছি কাকু। কি ব্যাপারে? আপনি যদি কোনোদিন আর আমাদের বাড়িতে ওই পুলিশ সেজে গেছেন না, তাহলে কিন্তু তাহলে কি করবে? না, গেলে আর আমি কি করব, কিন্তু আমাকে যদি ওরকম মারধর করেন তাহলে কিন্তু খুব লেগেছে না তোমার? এতে লাগবে না। শুনুন, অদ্ভুত ব্যাপার তো, ওরকম ভাবে যদি কোনো মানুষ কোনো পেটায় তার লাগবে না? আমি বুঝতে সারা পারি। পিঠে আমার ব্যথা এখনো। ওভারডোজ হয়ে গেছে। আমি ঠিক বুঝতে পারিনি, মানে আমার অভ্যেস নেই তো মারা। আচ্ছা, কোথায় ব্যথা বলো, আমি মেসেজ করে দেবো। মেসেজ করবো? মাসাজ? ঠিক আছে, করুন। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। কোথায়? এই তো এখানে শুয়ে পড়ো। শুয়ে পড়বো? হ্যাঁ, শুয়ে পড়ো। হ্যাঁ, তা কি মেসেজ করবে? হাফ না ফুল? শ্বশুরকে দিয়ে যখন ম্যাসাজ করাবো তখন হাফ কেন করাবো, ফুল। ফুল? ফুল করুন। ফুল ফুল। কি হলো? মারছেন কেন? এই তো তুমি বললে ফুল মেসেজ। তাই বলে আপনি আমার হাড়গোড় ভেঙে দেবেন? আরে বাবা, ফুল মেসেজ মানে তো ফুল শক্তি দিয়ে, হাফ মেসেজ মানে হাফ শক্তি দিয়ে। তাহলে একটা কাজ করুন, আপনি ওই কোয়ার্টার দিন। জানতাম পারবে না সহ্য করতে। এই প্যাংলা চেহারা 4 আনার বেশি সহ্য করা তোমার পক্ষে সম্ভব নয়। এসো। জানো, আমার বাবা সবসময় দুঃখ করে যে আমাকে আমার বিয়েতে কে সাজাবে। আজ আমার বাবা দেখলে খুব খুশি হবে যে আমাকে সাজানোর লোকের অভাব নেই। আমার দিদিরা আমাকে, সরি, দিদিরা না তো, আমার জায়রা মা কামাখ্যার কাছে প্রার্থনা করি তোমার এই নকল সাজ যেন একদিন আহল সাজে পরিণত হয়। सचमुच। लेकिन हाँ, लाल साड़ी पहन के पूरा बंगाली माफिक शादी होना चाहिए। और उससे हमरा सबाई नाचबो। ढोल तारा ढोल बाजे, ढोल बाजे, ढोल बाजे। আমি জানি তুমি মুখে যাই বলো, কিন্তু কিন্তু কথাগুলো বলতে তোমার খুব কষ্ট হয়েছে। কিন্তু একদিকে দেখা না করে ভালোই করেছো। কিন্তু কিন্তু রাজলক্ষ্মী, আমরাও ঠিক করেছি দেখা করব না। हाँ, और मैं भी नहीं। শেষদা কিন্তু খুব আপসেট। কেন? ও কি করেছো? সেটাই তো সমস্যা, কান্নাকাটি ছাড়া তো আর কিছুই করতে পারে না, সেটাই করাতে হবে। আজ আমার শাশুড়ি আমার কাছে প্রমাণ চেয়েছে, আর আজই প্রমাণ পাবে। তারপর তারপর আমি সবাইকে বুঝিয়ে দেব যে বাঙালি না হয়েও ভালো বউ হওয়া যায়। তারপর তোমরা ওই বাড়িতে। একটা কথা রাজলক্ষ্মী, ওদেরও কিন্তু কিছু একটা করতে হবে। हाँ, ये बात भी बहुत जरूरी है। ওরা কিছু বন্দোবস্ত না করলে हम लोग बस नहीं जाएंगे उस घर में। না, তোমাদের দেখে মনে হচ্ছে বেচারারা সত্যিই খুব বিপদে পড়েছে। কিছু একটা করতেই হবে।
এক কাজ করি, আমি যাই, গিয়ে দেখি অর্ক রেডি হচ্ছে কিনা। এবার আরাম হচ্ছে? এটা কি হচ্ছে? আর বলিস না মা, আমি তো অর্ককে মেরেছি, তাই ওর পিঠে ব্যথা হচ্ছে, তাই একটু মেসেজ করে দিচ্ছি। এখানে কি এই জন্য আসা হয়েছে? যাচ্ছি দাঁড়াও। ঘড়ি দেখেছো কটা বাজে? আমাকে কিন্তু 5টার মধ্যে বাড়িতে ফিরতে হবে। এই কটা দিন কত টেনশনে কাটিয়েছি তোমার জন্য, তাই এখন একটু রিল্যাক্স করছি। আর তোমার ভালো লাগছে না? না রিল্যাক্স? আমাকে টেনশনে ফেলে এখন নিজে রিল্যাক্স করা হচ্ছে? কি আমি তোমাকে টেনশনে ফেলেছি? শুনুন তো, কে বলেছিল ওই বাড়িতে তামিল সেজে যেতে তোমাকে? হ্যাঁ, আর শুধু তাই নয়, যাওয়ার পর থেকে একটার পর একটা মিথ্যে কথা। মা না ঠিকই বল, ওর একটা মিথ্যে বল। কেন আমার মেয়েটা কিভাবে বলছো বলো তো? হ্যাঁ, খুব প্রয়োজন না পড়লে রাজি একটাও মিথ্যে কথা বলে না। আরে এই দেখো, আবার মুখ ভার হয়ে গেল। আমি কি সিরিয়াসলি বলেছি নাকি? তুমি কি এই মিথ্যে ছবিটা তুলবে না তুলবে না? যদি না তুলতে হয় তাহলে বলে দাও, আমি তোমাকে জোর করব না। আরে তুলবো না কেন, কি মুশকিল? তুলবো তো, নিশ্চয়ই তুলবো। ঠিক আছে বাবা, তুমি ওকে তৈরি করে দাও। এই শোন শোন শোন, তুমি কোথায় যাচ্ছ? আমার কাজ আছে। এই কই রে, কটা থাম লাগালি? বাবাকে ইশারা করে পাঠিয়ে কোনো লাভ নেই, আমি এখানে দাঁড়িয়ে থাকবো না, বুঝেছো? সরি, আমি এই কান ধরে বলছি আই এম সরি। কি দেখছো? খাট হচ্ছে। আমায় ক্ষমা করে দাও। তুমি না একদম মায়ের মতো। সেদিনও মা এভাবেই। আচ্ছা অর্ক, আমি যে মাকে এত মিথ্যা কথা বলছি, এটা কি ঠিক করছি? সেটা তুমি বোঝো। জানো তো, সেদিন যখন মায়ের চোখে জল দেখেছিলাম না, তখন ইচ্ছে করছিল মাকে সব সত্যি কথা বলে দিই, মায়ের মনের আশা পূর্ণ হবে, মা খুশি হবে। নারাজ, প্লিজ তুমি এটা করো না। দেখো, মার জন্য তোমার যতই কষ্ট হোক, তুমি হঠাৎ করে এরকম ভাবে ধরা দিও না, তাহলে যে আমি তোমাকে হারাবো রাজ। এই যে বিকেল 5টার মধ্যে যদি আমি ছবি না দিতে পারি না, তাহলেও তুমি আমাকে হারিয়ে ফেলবে। বিকেল 5? ও, আমি একদম ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। ঠিক আছে, দাঁড়াও। কি হলো আবার? এসো। আরে কোথায় যাব? এসো। কি মুশকিল? আমি কি বলো? বসো। কেন? চুপটি করে বসো। এই বসলাম। মেকআপ? দেখি। তোমার মাথার ফুলটা খুলে গেছে, আমাকে দেখতে দাও। হ্যাঁ, দেখি, তুমি সামনে চলো। দেখি, দাঁড়াও এখানে। ব্যাস, ঠিকভাবে ফুলটা লাগাওনি তুমি। দেখো এরকম খুলে গেছে এখান থেকে। ধ্যাত। কি? আরে বাবা, ধ্যাত না, সত্যি এটা মিথ্যে নয়। দেখি, আমাকে দেখতে দাও। এই কি? মিথ্যে মিথ্যে মিথ্যে। এই যে তোমার কস্টিউমটা এখানে রাখা আছে, এই যে ধরো তোমার কস্টিউম, রেডি হয়ে নাও। রাজ, কি? পাঞ্জাবি। কি বলছি? পাঞ্জাবি। ওফো, এটা স্টিল,
মুভি নয়, এতেই হবে। হুম? আরে আরে সব ঠিক আছে তো? এ কি রে? এটা কি? ইস, কি বিচ্ছিরি লাগছে রে। তোরা এই নাটক করিস? হ্যাঁ, এটা কোনো কনসেপ্ট নেই। সাউথ ইন্ডিয়ার মন্দিরগুলো অনেক বড় লোক হয়, এরা ঝাঁ চকচকে হয়। কি জঘন্য মেরমেরে রং করেছিস দেখ। ছি 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 ছি। ভাববেন না স্যার, সব ম্যানেজ হয়ে যাবে। যাকে তাহলে তোরা রেডি তো? হ্যাঁ, রেডি রেডি। ঠিক আছে, তারা রাজিমা আসুক, তারপর দেখা যাবে। দেউটা, হ্যাঁ, দেউটা, রাজলক্ষ্মী কোথায়? রাজলক্ষ্মী ও তো আমার ঘরে, দেখ তো একবার। अब पिताजी मैं बुला पूछू। হ্যাঁ হ্যাঁ, ডাক ডাক ডাক, দেরি হয়ে যাচ্ছে, বল সব রেডি। এই না 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 দাদা, কোথায় যাচ্ছিস? ও ঘরে এখন যাবি না, না ও নিজে নিজেই আছে, চুপ কর। কাউকে যেতে হবে না, আমি এসে গেছি। দেখ মা দেখ, সব সাজানো হয়ে গেছে। মন্দির? মন্দির, এই মন্দির নামাও, সেট করো। চূড়াটা দেখা গেলে হবে না, চূড়াটা দেখা গেলে না মন্দিরটা ছোট লাগবে। চূড়াটা যেন দেখা না যায়, ঠিক আছে? নামাও নামাও নামাও। মারে, আমি যত দেখছি তোকে, তুই ফুল টাইম ডাইরেক্টর হয়ে যাচ্ছিস। তুই বাবা কাজটা করতে দাও। হুম, এবার মন্দিরটা ঠিক আছে। হ্যাঁ? বাবা, এই থামগুলো এই দেখেছিস, আমি জানতাম। এবার এটাকে ম্যানেজ করবো কি করে? বাবা, তামিল পোশাকে কজন আছে? কেন, কজন লাগবে? কজন আছে ডাকো না। হ্যাঁ, তামিল চলে আয়, চলে আয়, চলে আয়। স্টেজ বুঝে নে। চলো চলো। তুমি ওখানে দাঁড়াও, তুমি ওখানে দাঁড়াও পাশে। তোমরা একটু পাশাপাশি দাঁড়াও। হুম, ঠিক আছে। কি বুদ্ধি! এই কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিচ্ছু বোঝা যাচ্ছে না। দেখ, এই যে দাঁড়িয়ে না থেকে যাও, বাকি অ্যারেঞ্জমেন্ট গুলো করো, কোনো তো কাজ করো না, যাও যাচ্ছি। তাড়াতাড়ি যা। এবার বাঙালি, বাঙালি। হ্যাঁ বাঙালি, বাঙালি, বাঙালি চলে এসো, চলে এসো। হ্যাঁ, যা 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 যা। এই যে তোরা, তোরা কিন্তু অর্কর পেছনে দাঁড়াবি। হুম? কি বলতে হবে? হ্যাঁ, কিচ্ছু বলতে হবে না, চুপ করে থাকতে হবে, শুধু এক্সপ্রেশন দিতে হবে। স্টিল ফটো উঠবে বাবা। বাবা দেখো না অর্কর হলো কিনা। এই তো এসে গেছি আমি। এই তো এসে গেছে। কি হলো, লাগেনি তো পায়? না না, ঠিক আছে। সাবধানে আসবে তো। এসো, হ্যাঁ, আসলে ওই এসো 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 এসো। হ্যাঁ, এই দেখো। এতে ওরা মানবে রাজি? মানে এতে কাজ হবে? মানে কিনা দেখো না। যাও 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 যাও। তাহলে প্রথমে মালা বদলের ছবি উঠবে। এই যে সাউথে কি করে মালা বদল করে জানিস তো তোরা? জানিস না? তোরা বাঙালিরা অর্কর পেছনে দাঁড়া, যা যা যা। আর তামিলরা আমার পেছনে দাঁড়াবে। তারপর যত উঁচুতে পারবে তুলে ধরবে, ঠিক আছে? কিন্তু মালাটা মালা, মালা। 1 মিনিট। হ্যাঁ, এই দেবজানি, একটু মালাটা নিয়ে আয়। হুম, মালা তো হলো। পুরোহিত মশাই, পুরোহিত মশাই। তুই আগে যা। কেন? তুই যা না। এই দেখ, তুই বড়দা না, তুই আগে যা। তুই ছোট না, তুই আগে যা। আচ্ছা, ওই পঞ্চপাণ্ডব যখন ওই স্বর্গে গেছিল তখন কি আগে গেছিল রে? ওই যুধিষ্ঠির না ভীম? যুধিষ্ঠির। দেখেছিস, সেই পৌরাণিক যুগ থেকে প্রথা চলে আসছে বড়দের আগে যাওয়া। তুই বড়দা, তুই আগে যা। দূর বাবা, যা না। উফ, কি মুশকিল। হ্যাঁ। এই ক্যামেরাম্যান রেডি?